এডিসি নির্বাচনে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ছে, এবার কিন্তু শিরোনামে উঠে এলো পাতাল কন্যা জমাতিয়া। এতদিন যাকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই পাতাল কন্যা জমাতিয়া হঠাৎই পাতালে দেখা গেল, এমনটাই নিন্দুকদের বক্তব্য। কারণ বিজেপি দলে থেকেই টিপিএফ এর নামে প্রচারে এবার দেখা যাবে পাতাল কন্যা জমাতিয়াকে। নতুন দল গঠন করা, তারপর বিবাহ, সবটা একের পর এক যখন হয়, এরপর বহু মাস অতিক্রান্ত হয়ে যায়, পাতাল কন্যা জমাতিয়াকে কিন্তু আর দেখা যায়নি তেমন ভাবে। রাজনীতিতে সক্রিয়ভাবে তাকে কোনো অনুষ্ঠানেই লক্ষ্য করা যায়নি। তবে এই এডিসি নির্বাচনে হঠাৎই পাতাল কন্যা জমাতিয়াকে পাতালে অর্থাৎ শিরোনামে দেখা গেল। বিজেপি দলে থেকে এবার নির্বাচনে ময়দানে নামছেন পাতাল কন্যা জমাতিয়া। বিস্তারিত জানবো সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি পাতাল কন্যা জমাতিয়াকে নিয়ে, যে তিনি এবার লড়াইয়ে সরাসরি আসছেন এডিসি নির্বাচনে, দুই নির্দল প্রার্থীকে পাতাল কন্যার ত্রিপুরা পিপলস ফ্রন্টের সমর্থনে দাঁড় করাচ্ছেন। কি জানতে পারছো বিস্তারিত? তো এবার কিন্তু এডিসি নির্বাচনের ময়দানে নেমে গেছেন পাতাল কন্যা জমাতিয়া। তিনি বিজেপি থেকে বহিষ্কারের নোটিশ প্রাপ্ত একজন সদস্য। আমি আবারও বলছি, তিনি এখনো বিজেপি থেকে বহিষ্কার করা হয়নি, তাকে নোটিশ দেওয়া হয়েছে, তিনি নোটিশের কোনো জবাব দেননি এবং দল থেকে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এ পর্যন্ত কিন্তু আমাদের জানিয়েছিলেন তিনি এবার দুই নির্দল প্রার্থীকে নিয়ে ভোটের ময়দানে নেমেছেন। তিনি মহারানী কেলাগাং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী অ্যাডাম রায় রিয়াং এবং কিল্লাবাগমা কেন্দ্র থেকে অমরজিৎ জমাতিয়াকে পূর্ণ সমর্থনের জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। গতকাল তিনি তার সামাজিক মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন এবং তার যে যুক্তি হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রের জোট থাকলেও ত্রিপুরা কথা বিজেপি আইপিএফটি এডিসি নির্বাচনে আলাদা আলাদা লড়াই করছে। অন্যদিকে কংগ্রেস এবং কেন্দ্রের জোট থাকলেও তারা রাজ্যে আলাদা আলাদা ভাবে লড়াই করছে এবং এই পরিস্থিতিতে ভোটাররা বিভ্রান্ত। তাই তিনি টিপিএফ ত্রিপুরা পিপলস ফ্রন্ট, যেটি তার পূর্বতন দল এবং এই দল ছেড়ে তিনি 2022 সালে বিজেপিতে পেয়েছিলেন এবং পরবর্তী সময় 2024 সালে বিজেপি দলে থেকে ত্রিপুরা রিহেবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশনের চেয়ারপারসন হিসাবে পদে থেকে যে পদে তিনি বর্তমানেও রয়েছেন, সেই পদে থাকার অবস্থাতেই তিনি কিন্তু সেই টিপিএফ যে দল নামটি রয়েছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট, তাকে একটি এনজিও মানে সামাজিক সংস্থা হিসেবে ঘোষণা দিয়ে তার উপর ভর করে একটি ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি, আমি বলছি ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি বলে একটি দল গঠন করেন। সেই সময় তিনি যুক্তি দিয়েছিলেন যে বিজেপি থেকেও অন্য দল গঠন করা যায় এবং এই দল গঠনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির তরফে তাকে বহিষ্কারের নোটিশ করা হয়েছিল এবং যেই বহিষ্কারের নোটিশে তিনি আজ পর্যন্ত জবাব তিনি রীতিমতো বিজেপি শাসক দল বিজেপিকে একদম তুড়ি মেরে এই বহিষ্কারের যে নোটিশ তাকে উড়িয়ে দিয়ে তিনি সরকারি পদে যথেষ্ট বহাল তবিয়তে রয়েছেন। এবং এই দলের বিজেপি দলের থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু তিনি অন্য একটি দল পরিচালনা করছেন এবং এবার এই দলের পক্ষেই কিন্তু এই দুই নির্দল প্রার্থীকে সমর্থন জানানোর তিনি আহ্বান জানিয়েছেন। যদিও তিনি দলের নামে এই প্রার্থীদের কিন্তু নির্বাচনের লড়াই ময়দানে নামাননি, তিনি তার যে সামাজিক সংস্থা রয়েছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট, সেই নাম দিয়ে কিন্তু এই এডিসি নির্বাচনের লড়াইয়ের ময়দানে নেমেছেন। তবে সামাজিক মাধ্যমে তিনি যেভাবে প্রকাশ্যে বিজেপি আইপিএফ এবং ত্রিপুরা মথার বিরুদ্ধে আলোচনা করেছেন, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, তিনি বিজেপি দলে তার নাম লেখা থাকলেও তিনি বর্তমানে বিজেপির সঙ্গে নন এবং তুমি এডিসি নির্বাচনের শুরু থেকে তুমি যদি লক্ষ্য করো, একে একে কিন্তু বিজেপির জোট সঙ্গীরা আলাদা হয়ে গেছেন। ত্রিপুরা মথা আলাদা করে 28টি আসনে নির্বাচনে লড়াই করছেন, আইপিএফটি 26টি আসনে লড়াই করছেন, অন্যদিকে বিজেপি খুব 28টি আসনে লড়াই করছেন। তাই বিজেপির সঙ্গে যে রাজ্য সরকারের জোট দল রয়েছে তারা কেউ বর্তমানে বিজেপির সঙ্গে নন। এদিকে বিজেপিতে থেকে পাতাল কন্যাকে বহিষ্কারের নোটিশ দেওয়া হলে শুধু নোটিশ পর্যন্তই কিন্তু দলের যে ব্যবস্থা তা সীমাবদ্ধ ছিল, এখনো কিন্তু তাকে দল থেকে পূর্ণভাবে সরাসরি ভাবে বহিষ্কার করা হয়নি। সরকারি পদে রয়েছেন ত্রিপুরা রিহেবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন, সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন
রীতিমতো বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে এই সমস্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবার এডিসি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে, আমি আবারও বলবো, সামাজিক মাধ্যমে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন এবং বিজেপির বিরুদ্ধে দুজন নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন, ভোটের আহ্বান করেছেন পাতালকন্যা জমাতিয়া। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ভোটে পাতালকন্যা জমাতিয়াকে এবার দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ তিনি কিন্তু এক প্রকার রাজনীতির ময়দান থেকে নিখোঁজ ছিলেন। একটা সময় লামলাইটে থাকা সেই পাতালকন্যা জমাতিয়া উধাও হয়ে যাওয়ার পর হঠাৎই নির্বাচনে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট, দুজন নির্দল প্রার্থীকে তিনি দাঁড় করাচ্ছেন। তবে সবটা মিলিয়ে নির্বাচন যে একেবারে জমে উঠেছে এবং এই নির্বাচনে যে পাতালকন্যা জমাতিয়াও সরাসরি যুক্ত হচ্ছে, তাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাতালকন্যা জমাতিয়ার পোস্টিং স্পষ্ট হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।